কততে ফাইনাল হয়েছে? 5,60,000 টাকা। নাসির ভাই গরু তিনটা দিয়ে দিয়েছেন আপনি 11,70 গরু দুইটা কেমন হয়েছে? একটু জোরে বলতে হবে, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। দর্শক এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে সুঠাম দেহের পর পর দুটো গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নাসির ভাইয়ের এখান থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতদিন দেখেছেন যে ঢাকা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ বা ঢাকার আশেপাশে বা ঢাকা শহরের লোকজন গরু কিন্তু আজকে এই দুটো সুঠামদের গরু নিয়ে ফেলেছে আমাদেরই এক ভাই, চট্টগ্রাম থেকে এসেছেন। এই ভাইদের জন্য একটা হাততালি হবে। চট্টগ্রাম থেকে এসে এই গাবতলীর হাট থেকে গরু নিয়ে যাচ্ছে। নিশ্চয় এই হাটের প্রতি বা এখানকার ব্যাপারীদের প্রতি নিশ্চয় তাদের আস্থা আছে বলেই এসে দেখে শুনে নিয়েছে। তো ওনাদের সঙ্গে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। আপনি চিটাঙ্গে কোন ব্যবসার সাথে জড়িত আমরা একটু জানতে আমার চাই। রেস্টুরেন্ট ব্যবসা আছে, মোটর পার্টসের ব্যবসা আছে, আচ্ছা বাট আবার অনেক ব্যবসার সাথে মানে ইনভলভ আছে। আচ্ছা রেস্টুরেন্টটা বলেন তো কোথায়? আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে দেওয়ানাথ মোড় ক্যাফে আরমান। আচ্ছা আপনার রেস্টুরেন্টের বিখ্যাত বা খুব সুস্বাদু প্রোডাক্ট কোনটা যেটা জনপ্রিয়? আল্লাহর রহমতে আপনার দোয়াই এক নামে পরিচিত আমার রেস্টুরেন্ট। ফিন্নি বলেন, গরুর কালো বুনো বলেন, এবং আমার চা বলেন, মোটামুটি আমরা কোয়ালিটি মেনটেন করি। আল্লাহর মধ্যে যথেষ্ট আমাদের একটা সুনাম আছে। আচ্ছা আচ্ছা, খুশি হলাম। বিশেষ করে ফিন্ডিটা তো খুব জনপ্রিয় মনে হয়। ইনশাআল্লাহ আপনাদের দোয়াই। ভালো লাগলো। সেই চিটাং থেকে এই ঢাকায় এসে গরু নেওয়া, এই বিষয়টা কেন একটু যদি বলেন? চিটাংয়ে তো গরু পাওয়া যায়, এখানে আসার পেছনে কারণ না, আমরা বন্ধু বান্ধব মিলে সবাই চলে আসছি একটা মাইক্রোতে করে। তো আমরা মানে 4-5 জনে আমরা মিলে মানে গরু নিব, 5-6টা একসাথে মানে নিয়ে যাবো। আমরা ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, কি হাট, কুটি সমনি বাজার, বাট ওইখানে আমার পছন্দ হয় নাই। আমাদের আমরা একবার গিয়ে ঢাকা গাবতলী বাজারে, গরুর বাজারে গিয়ে দেখি, বাট বিশাল বিশাল গরু। এবং এই যে এই গাবতলী বাজারের নাসির ভাই নাকি এই বাজারের সেক্রেটারি এবং যথেষ্ট ভালো মানুষ। কারণ ওনার সাথে আমার মানে গরুর সাথে মানে একটা বেচা বিক্রি দিয়ে একটা মিলে আছে, সামঞ্জস্য আছে। তাই দুটো গরু আমার পছন্দ মতো আমি কোরবানি দেওয়া, আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য আমি নিলাম। খুশি তো আপনি? ইনশাল্লাহ। একটু বলবেন? অবশ্যই খুশি। বাহ, এই যে বিশাল দেহধারী এবং খুব কালারফুল দুটো গরু, এই গরুটা পছন্দের পিছনে কোন কোন সৌন্দর্য আপনার মুগ্ধ করেছে একটু? আমি কি বলবো, বলতে গেলে তো বলার মতো কিছু না। এভরিথিং মানে সব কিছু আল্লাহর নামে চিনে দিব, কোরবানি দিব, মানে সব কিছু আমার পছন্দ হয়েছে। এবং আপনার এই কোরবানি পর্যন্ত যাতে আমার গরুগুলো যাতে সুস্থ থাকে, সুন্দরভাবে গিয়ে যাতে আমি চট্টগ্রামে যাতে পৌঁছতে পারি, এটা দোয়া করবেন। অবশ্যই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। খুশি হলাম ভাই। একটু ছোট্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে? আমাদেরগুলি অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। যে গরু আমরা অন্য জায়গায় দেখি না, এই জায়গায় পাইছি। খুব আমরা রেটও লেভেলে ভালো লেভেলে পাইছি, যে আমরা খুশি। আমরা আরো 3-4টা নিব এখন, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। আমার এক বড় ভাই পিছন থেকে ফাইনাল করলেন, আপনি একটু বলেন কেমন লাগছে এই গরু দুটো নিয়ে? দুটো গরু পছন্দ করছে আমার ছোট ভাই, আমার চাচা ভাই নিয়েছে। আমরা আসছি একসাথে ওই জন্য, সব ভাই একসাথে আসছি, একসাথে নেবো ওই জন্য। একটু ছোট্ট করে বলেন, সুন্দর দুটো গরু, আজকে একটা বিশেষ দিন। মাশাআল্লাহ, আল্লাহর নামে চিনি দেওয়ার জন্য গরু দুটো পছন্দ করছো উনি। আমার ভাইয়ের আশা আল্লাহ পূরণ করুক। আমিন আমিন। আর যে ভাই এতক্ষণ ধরে কাজ করলো, আপনি তো মোটামুটি গরু চেনেন, আমাদের ভিডিওগুলো দেখেন, কেমন হলো গরু? একেবারে ভালো হয়েছে, আমাদের খুব পছন্দ মতো আমরা দুটোটা গরু নিছি, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, খুশি হলাম। তবে এখন পর্যন্ত দর্শকদেরকে যে বিষয়টি জানায়নি, সেটা হচ্ছে দুটো গরু ফাইনালি লাস্ট অফ অল কততে ফাইনাল হয়েছে? 5,60,000 টাকা। 5,60,000। মাশাআল্লাহ, সবাই হাততালি। সুঠামদের দুটো গরু 5,60,000 টাকা চিটাং থেকে এসে নিয়ে যাচ্ছে ভাই।
সত্যি দেখার মতো একটা পরিবেশ। তো আপনারা সময় দিয়েছেন, যে নাসির ভাইয়ের কাছ থেকে নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ নাসির ভাই, একটু সামনে আসবেন। এই যে আপনি ওনাদেরকে এই দুটো গরু দিলেন, জি ভাই, মোটামুটি চেয়েছিলেন কত ওনাদের কাছ থেকে? চেয়েছিলাম 700, লাস্টে 650 পর্যন্ত ঠিক দিলাম 620। হ্যাঁ আসলে ওনাদের সাথে পরিচিতটা হয়ে গেল। ওই আহমেদ শরীফের সাথে ব্যবসা করতাম এবং আমার মিতি আছে আচ্ছা ওখানে, তার নাম নাসির, ওনার বাড়িও চট্টগ্রাম, ওনার বাড়ির আসছেই। আচ্ছা কথায় কথায় হয়ে গেল। আর একটা চিন্তা ভাবনা করলাম যে আপনার এই চাকা বাংলা দেখে যে গাবতলি আসছে, জি। তে ওনার যদি দুইটা গরু আমার 20,000 কমও হয়, হ্যাঁ। তো ইনশাল্লাহ আরো কিছু কাস্টমার আমি পাবো চট্টগ্রামের চট্টগ্রামের কিংবা ওই এলাকায়। জি। এই কাস্টমারটা আমরা গাবতলি বসি পাবো ইনশাল্লাহ, এই আশাবাদী করি গরু দুইটা দিচ্ছি আমি আচ্ছা, আপনি গরু দিয়ে খুশি তো? ইনশাল্লাহ খুশি। একেবারে অন্তর থেকে দিয়েছেন? অন্তর থেকে দিচ্ছি যেহেতু কোরবানির জিনিস, হ্যাঁ, লাভ লস যাই হোক, যেটা ফাইনাল করেছেন ইনশাল্লাহ, একবার মন থেকে দিয়ে। একবার ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, আপনারা সবাই দিয়েছেন। ইনশাআল্লাহ সবাই মিলে শুধু একটু আলহামদুলিল্লাহ বলবো। গরু দিয়ে হাত দিয়ে দিব। রেডি একসাথে আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 জি জি ধন্যবাদ। দর্শক, খুব ভালো লাগলো, সত্যি সত্যি দেখার মতো একটি বিষয় যে বিশাল দেহধারী, পরপর একটি বেশ বড় গরু। এরপরে পাশেরটা যদি একটু দেখায়, ওদিকে ধাক্কা দেন তো। এটা একটি বড় এবং এই হচ্ছে যে আরেকটু, ওটা হচ্ছে ছোট সাইজের। তবে মাশাআল্লাহ দুটো গরুই কিন্তু বেশ দেখার মতো, যে দুটো গরু কিন্তু সেই সুদূর চিরং থেকে ওনারা এসে কিন্তু নিয়ে নিলেন। দর্শক, আমরা এই গরুটা ভালো করে দেখাতে হবে। কারণ আমরা একটু দেখাতে চাই, কারণ গরু দুটো যেহেতু নিয়েছে, আমরা ভালো করে দেখাতেই চাই। এই যে নিয়ে যাচ্ছে। তো দর্শক, এরই মধ্যে কিন্তু গরু দুটো নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে জি আমরা দেখতে পাচ্ছি যে এই গরুটি, এবং এরপরে দূরে আপনারা দেখুন যে বড় গরুটি এই মাত্র এই নাসির ভাইয়ের এখান থেকে কিন্তু সেই চিরং থেকে সে বিশাল দেহধারী গরু। আমি আবারও বলছি, তার চুজটা মানে উচ্চতা যদি বলি, শাহিওয়াল গরু সাধারণত এরকম হয় না, তারপরেও কিন্তু এই বড় সাইজের একটি শাহিওয়াল এবং আর এর চাইতে একটু ছোট সাইজের শাহিওয়াল দুটো গরু কিন্তু ওনারা চিরাং থেকে নিয়ে গেল। তো বন্ধুরা, বেশ জমে উঠেছে গাবতলীর হাট, এবং এখানে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে নাসির ভাইয়ের এখানে। বুঝতেই পাচ্ছেন, চতুর্দিকে চিৎকার চেঁচামেচি, ঈদের আমেজ তো নিয়ে যাচ্ছে। এরই মধ্য দিয়েই আমরা আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছি। জি, সবাই কিন্তু এই গরু দেখে খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। তো দর্শক বন্ধুরা, আমরা এই ভিডিও ইনশাল্লাহ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমাদের নাসির ভাইয়ের গরুগুলো কেমন ভাই একটু বলেন তো? ভালো গরুগুলো, ভালো। বাহ, কঠিন গরু এনেছে। এরই মধ্যেই কিন্তু প্রচুর সাধারণ মানুষ এই গরুগুলো দেখছে, ক্রেতারা বুঝে শুনে তার এই গরুগুলো নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে পরপর 1, 2, 3টি গরু এই সবার সামনে কিন্তু একটু আগেই আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই দেখছি সুঠামদের গরু, সবগুলোই সুঠামদেহ। আমার এক মুরব্বিয়ান আছেন, ওনার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। সালাম। কোথা থেকে আসছিলেন? খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে। তো এই নাসির ভাইয়ের খবর কিভাবে খিলক্ষেত থেকে পেয়ে আমরা গেলেন? এই চাকা বাংলার থেকে খবর পেয়ে আইছি। আচ্ছা আচ্ছা, এসে এই 3টা গরু নিয়ে নিলেন। হ্যাঁ, 3টা। একটু বলবেন 3টা গরু কত কি পড়লো? 11,70,000। 11,70,000। মাশাআল্লাহ, আপনি নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। কি দেখে গরুগুলো পছন্দ হয়েছে? সেও লম্বা, সুন্দর চেহারাটা, সব দিক দা। এর আগে কি এই হাট থেকে গরু নিয়েছিলেন? আগে অনেক দিন মানে এই মাঝখান আবার আই নিজে। আচ্ছা, আবার চলে এসেছেন। আপনার বয়স কত এখন? আমার বয়স 78। আচ্ছা, এক সময় যেরকম হাট দেখতেন 20-30 বছর আগে, 40 বছর আগে, ওই পুরান আর ওইখান দেখতে, ওই হাটে। আচ্ছা, ওখান থেকে দেখেছেন। দেখেছি গরু। সেই সময় এই গরুগুলো কয় টাকা করে পাওয়া যেত? এই সুন্দর কথা কইলে 3,000 টাকা পাওয়া যেত। 3,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে 500 টাকা পাওয়া যেত গরু। 500 টাকা? হ্যাঁ, এই বড় 60 পাওয়া বাহ, খুশি হয়ে গেলাম। এখন যে এই যে কয়জন এসেছেন আপনারা? আপনি
আর এটা এটা হচ্ছে আমার নাতিন নাতিন। দুলাদারা নাতিন আচ্ছা, নাতিন কতগুলো আপনার? 13 জন নাতিন 13 জন নাতিন। 13 হচ্ছে নাতি আর নাতি? 7টা হচ্ছে নাতি 7টা নাতি, 13 জন নাতিন। আপনার মতো সৌভাগ্যবান লোক মনে হয় খুবই কমই পাওয়া যাবে ভাই। এখন বড় নাতি আছে আমেরিকা, হ্যাঁ, আচ্ছা। আর এক বড় নাতি আছে একটা ছেলে এয়ারফোর্সে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে 20 জন নাতি নাতনি। হ্যাঁ ভাই, ওনার জন্য একটা হাততালি হয়ে যাবে। ওনার 20 জন নাতি নাতনি। তো যাই হোক, প্রথমে একটা নাতনিকে পেয়েছি। কি নাম বাবা তোমার? সুহানা। সুবহানা। তুমি কি গরু দেখে পছন্দ করেছো? কি দেখে ভালো লেগেছে একটু বলো। চুজ দেখে বেশি। তাই? হ্যাঁ। আর ওই যে এই কালোটা এবং সাদাটা, ওগুলোর কালার দেখে আমি কালার খুব- দেখে হ্যাঁ। এর আগে কি হাটে এসেছিলে, গরু কিনেছিলে? না। হ্যাঁ, না। এই প্রথম? বাহ, গরু ভালোবাসো, ভালো লাগে। হ্যাঁ। বাহ, অসংখ্য ধন্যবাদ বাবা। তোমরা সুন্দর গরু নিয়েছো, আমার খুব ভালো লাগছে। ভাই কি সাথে এসছেন? কেমন লেগেছে আপনার কাছে? জি, গরুগুলো দেখতেও যেমন সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। এর চেয়ে ভালো হচ্ছে নাসির ভাইয়ের গরু, যেহেতু আর কোনো কথা নেই এখানে। না, শুধু নাসির ভাই হলে হবে না, নাসির ভাই অনুযায়ী কথা কাজে মিল আছে হ্যাঁ, কিনা? হ্যাঁ, অবশ্যই মিল আছে? অবশ্যই। উনি অনেকটা ছোট করে বলছে, আমরাও ছোটর মধ্যেই নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ছোট কোনো মানে খুব বেশি টানাটানি না, না, হয় না, না। খুব বেশি টানাটানি আচ্ছা, হয়নি। নাসির ভাইয়ের সঙ্গে তো তাহলে একটু কথা বলতেই হয়, যেহেতু নাসির ভাইয়ের প্রসঙ্গ চলে এলো। বাবু থাকো তুমি, না থাকেন, সমস্যা নেই, ওখানেই থাক। আপনি একটু সাইডে আসেন, আমার সাথে আসেন। হ্যাঁ, কোনো ভয় নেই বাবা, আমরা আছি। নাসির ভাই, গরু 3টে দিয়ে দিয়েছেন আপনি 1170। মাশাআল্লাহ, সেই সুঠামদের গরু বলতে যেগুলো বোঝায়, একটু বলবেন বিশেষ কি গুণ আছে বা বিশেষ কি বৈশিষ্ট্য আছে যার কারণে আপনার গরু একের পর এক হুড়হুড় করে চলে যাচ্ছে? আসলে বিষয় হলো, বৈশিষ্ট্যটা তো সুন্দর দেখি তো আজ থেকে 6 মাস 7 মাস আগে আমি এটা নিছি। এটা আমার 30 বছরকার ব্যবসার অভিজ্ঞতা। আর একটা কথা হলো, এটার 1 পিস গোছ যারা খাইবো, এটা প্রতি বছর তার কাছে আমি বেচা পারবো। কারণ এটা হলো একবারই অর্গানিক মুক্ত গরু। আচ্ছা, কারণ এটা একবারে অর্গানিক খাবার খেয়েছে, খেয়ে বড় হয়েছে। এবং একদম চাষির বাড়িতে। এটা 2টা 4টা 10টা নাই, 2টা 3টা 4টা একটা বাড়ি বাড়ি আমি পালি। এটাতে ইনশাল্লাহ সবাইও জানে, যারা নেয় তারা প্রতিবারই জানে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যা বুঝতেছি তাতে কাস্টমারের সংখ্যা আমার বাড়বে ইনশাল্লাহ। আমিও 1,000 গরুর আয়োজন সামনে বছর করার চিন্তা ভাবনা আছে। 1,000 ইনশাল্লাহ। এবার তো 300 350 টার্গেট। 350 আছে ইনশাল্লাহ। আচ্ছা, হবে তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 100 পিস তো চলে আসছে অলরেডি। আজ রাতে আবার 32টা আছে। আচ্ছা। তাতে ঈদের 2 দিন আগে হয়তো ইনশাল্লাহ আমি উঠে যেতে পারবো। 100 পিস মানে 300 350 পিস। 350 পিস ইনশাআল্লাহ। বাজার কোন দিকে যাচ্ছে যদি একটু বলেন? ভাই আপনার বাজারের অভিজ্ঞতায় ভাই কঠিন প্রশ্ন। ভাই বাজারের ব্যাপারটা যদি আপনি বলেন, গভর্নমেন্ট যেভাবে বলছে, হ্যাঁ, এইখানে আমি বললে এটা আমার বিরোধ হয়। আচ্ছা। আমার অভিজ্ঞতায় বিরোধ হয়। আচ্ছা। কারণ গভর্নমেন্ট বলতেছে 23 লক্ষ গরু বাড়তি আছে। গরু, ছাগল সব মিলে আর বাড়তি আমার আছে, ব্যবসা চাহিদার তুলনায়। আর আমার ব্যবসার জীবনে আমি ধারণা করে দেই যে অন্তত পক্ষে শিকি গরু কম আছে, 4 ভাগের 1 ভাগ কম আছে। এবার কম আছে? কম আছে, এটা আমি 100 আমার ব্যবসার কথা। আচ্ছা, দেখ, আপনার অভিজ্ঞতায় বলেছেন, কিন্তু গভর্নমেন্ট যেটা তথ্য আকারে দিয়েছে আমরা মোটামুটি সেটাই ধরে রাখছি। তো নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় বড় গরু বিক্রি হচ্ছে, অনেক কাস্টমার এসেছে, তারা আপনার মানে তাদের সঙ্গে কথা বলতে হবে আপনাকে। আপনার সময় নিয়েছি, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। যাবার আগে ছোট্ট করে যদি একটু মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01728 01728 61 61 94 94 73। 73। এখনো যারা আসে নাই তারা আপনার এই মোবাইলে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ। কিছু গরুর কি আপনি একটু দরদাম দিবেন আমার দর্শকদেরকে যারা এখন আসে নাই না তারা না, একটু জানবে? আসলে এটা দরদাম দিতে গেলে এখনই ওই যে 10-20 হাজার টাকা 5,000 টাকা উল্টা পাল্টা, যে কাল দেখেন হ্যাঁ। আপনার 7 লাখ কই দিছি, 6 লাখ দিচ্ছে, মাঝখান থেকে একজন 6.5 লাখ বলছে। হ্যাঁ। অথচ গরু বেচা কেনাটা বদ্ধ হয়ে গেল। তো এই কারণে এগুলো এখন দেখাই দেন, ইনশাল্লাহ আসলে পরে 2-10 হাজার আমিও বেশি চাইলে 10 হাজার কম দিলে খুশি হয়। আচ্ছা, এটা আর কি। আর আমি তো কইলে ভাই একদম কই, তখন তো আর সুযোগ থাকে না। হ্যাঁ। হয়তো আমি এটা করে 10 হাজার লাভে করলাম, 20 হাজার কম দিয়ে ঠেলাঠেলি শুরু হলো। হ্যাঁ। ইজ্জতের ডরে হলেও দিতে লাগে, কিছু করার থাকে না। ওই জন্য দামাদামি করে চাচ্ছেন যে নিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নিন। ঠিক আছে নাসির বাবা, অসংখ্য ভাই, ধন্যবাদ। বিসমিল্লাহ করে থাপ্পড় অসংখ্য দিয়ে দেন। ধন্যবাদ। ও সবাই মিলে একসাথে মুরব্বি নেন, সবাই একসাথে রেডি, আলহামদুলিল্লাহ বলবো। রেডি, আলহামদুলিল্লাহ। দর্শক, খুবই ভালো লাগলো। এরই মধ্যেই কিন্তু জি জি দোয়া রাখবেন। 3টি গরু কিন্তু নাসির ভাই এখান থেকে হয়ে গেল। সেই গরুগুলো সত্যি দেখার মতো, একেবারেই সুঠামদের পরপর 3টি গরু। এরপরে আমরা আবারও যখন আমরা দেখব ইনশাল্লাহ বিক্রি হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও নাসির ভাইয়ের এই গরুগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।